দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফাজিলপুর ইউনিয়নের একটি গরুর খামারে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এখানে কিছু করুণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এখানে যতগুলো গরু ছিল তার মধ্যে 13টা গরু বন্যার প্রবল পানিতে মারা গেছে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়েছি, এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তারা জানিয়েছেন যে আমার মাথা সমান পানি ছিল। এবং গরুগুলোকে তারা কিভাবে রেখেছেন, কি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার কাছে একটু শুনবো। আপনি বলুন তো যে এখানে পানির পরিমাণ কেমন? পানির পরিমাণ প্রায় আমাদের মাথার উপরে উঠে গেছে অনেকগুলা। তারপরে গরু এভাবে রাখছি। গরুগুলোকে কিভাবে রেখেছেন এখানে? এখানে উপর রাখছি, আগে নিজে ছিল নিচে, এগুলো আমরা তুলি রশি বান্ধি এখানে রাখছি। মানে গরু পানিতে ভেসেছিল? পানিতে ভেসেছিল। খাবারের ক্ষেত্রে গরুর খাবার আর কিছু খাবার শুকনা খাবার, পানি, খাবার, খাদ্য সব বাসি গেছে আপনার। আর গরুর এখন পানি যাওয়ার পরে অনেক রোগ আমরা ওলান ফসি গেছে, এগুলা ট্রিটমেন্ট করতে হবো। গরু দুর্বল হয়ে গেছে, গরু লুটি গেছে, এগুলা অনেক চিকিৎসা করা লাগবে। এখন ওলান ফসি গেছে। আর মনে করো এখানে দোতলা আছে, 19টা তুলছি, এখানে তোলা জায়গা নাই, এই পর্যায়ে আছি। এখন পানি যাওয়ার পরে খাবারের কোনো সংকট আছে? সংকট আছে, খাবার শেষ, খাবার নাই। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পেলেন যে গরুর যিনি এখানে গরুগুলোর দায়িত্বে ছিলেন তিনি জানাচ্ছেন যে গরুগুলো পানি এত বেশি ছিল, ওনারা দড়িগুলোকে লম্বা করে বেঁধে দিয়ে গরুগুলোকে এখানে রেখে দিয়েছেন এবং গরুগুলো কিন্তু পানিতে ভেসেছিল। যে কি করুণ দৃশ্য! ফেনীর মানুষ এর আগে কখনো এই ধরনের অভিজ্ঞতা ফেনীর মানুষের হয়নি, যার কারণে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু এমন বিপর্যয় দেখা দিয়েছে। ফেনীর ফাজিলপুর ইউনিয়ন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।